রাজশাহীর হলিধানির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চরম দুর্নীতি ও অনিয়ম। আবু বকর সিদ্দিক স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে আমি মৌমিতা তন্নি। হলিধানি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত এলাকাবাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পাচ্ছেন না রোগীরা কোনো ধরনের ঔষধ। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সাথে অশুভ আচরণ করেন কর্মকর্তারা। এ বিষয়ে কর্মরত ডাক্তার পরিবার পরিকল্পনার মোসাম্মদ মিসকাতুন্নেসা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জীবনে এটা নাই, আমি এটা করি কিন্তু ওনাদের সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। আমার এই যে পাবলিক আছে আপনি এদেরকে যাচাই করবেন, ডাক্তার ইউনিয়নে দুই একজনকে দিয়ে তো যাচাই করতে পারবেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কাজের বিনিময়ে রোগীদের দেওয়া হয় বিভিন্ন ঔষধ। কর্মরত ডাক্তারদের বাসার কাজ করিয়ে দিচ্ছেন সকল প্রকার সরকারি ঔষধ। যে কাজ করবে সে পাবে ঔষধ, আর অন্যরা পাচ্ছে অসভ্য আচরণ। এ ব্যাপারে ভুক্তভোগী জানিয়েছে, তারা এসব স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে ন্যূনতম সেবাটুকু পাচ্ছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? এখানে। এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই জায়গা নাকি আপনারা এসে সেবা পান না, এটা কত দূর কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। বিশেষ করে আমি তো কোনো সময় পাইনি, অনেকেই পায় না। কি পায় না? এখানে সেবা পান, এখানে সেবা বলতে কি এখানে আসে ওষুধ চাই, কুকুরের মতন ব্যবহার করে, ওষুধ ওরা দিতে চায় না। কে ব্যবহার করে কুকুর? এখানে যারা দুইজন আছে প্রতিষ্ঠানের ভিতর, দুইজন আছে ডাক্তার, এই দুইজনাই এক কোয়ালিটি। আর মনে করেন ঘন্টার পর ঘন্টা এখানে চেয়ারে বসাইতে হবে, থিয়ে গল্প, এই গল্প, তরকারির গল্প, শাকের গল্প, বাড়িতে কি হইলো, কার ছেলে কার মেয়ের কি হইলো, এইসব গল্প সারাদিন গল্প। কেন আমাদের সংসার নেই, আমাদের ঝামেলা নেই, তার সাথে গল্প করার জন্যই তো কেন আসা হয়নি। ওষুধ দিতে আসছি, না থাকলে সুন্দর ভাষায় ফেলে দেবে। একদিনও ওষুধ পান না? কোনোদিন ওষুধ পাইনি বলতে কি মনে করেন ঝগড়া টাইপের ওষুধ নিয়ে যাওয়া লাগে। কেন সরকার কি বলে দিয়েছে যে ঝগড়া করে ওষুধ নিয়ে যাবে? যে ওষুধ যাবো না পাইলে সেবামূলক প্রতিষ্ঠান করেছে, এটা তো মনে করেন কাজের সেবা, এরা আপনাদের সাথে খারাপ আচরণ করবে না। যে ওষুধ মনে করেন নেই, আমি একটা জিনিস চাইলাম যে মনে করেন নেই, সেটা কি বলবে? বলবে মা ওষুধ নেই, চলে যাও, আসলে আবার দেব, শেষ কাহিনী শেষ। সেখানে তা না, এই ওষুধ নেই, হাসপাতালে নিবা কানে কয়বার নিতে হয়, এইটা সেটা, এত রকমের কথা। কেন এত কথা হবে কি? শীতের তরকারি দিলি শাক ডাল, যে তরকারি কুটে দেবে, শাক কুটে দেবে, মুরগি ছিলে দেবে, মাছ কুটে দেবে, তাপ দেবে, বড়ি দিয়ে দেবে, শীতের বেলা তাপ দেবে তারা ওষুধ। আমাদের দেয় না ওষুধ, আমরা কাজ করে দিলে তাই আমাকে দেয় না। যারা কাজ করে দেয় টাকার ওষুধ দেয়, টাকা বস্তা ধরে ওষুধ দেয়। আমি আসলাম, আমার মেয়ে নিয়ে এলাম, এসে বলছি যে আমার মার ওষুধ দেন, আমার মা খুব অসুস্থ, মা কাছে ওষুধ দেন। তার কাছে ওষুধ আজকে দেওয়া যাবে না, ওষুধ দেওয়া যাবে না, বেশি কথা বললেন না এখানে, এই কথা বলছে। বলার পরে দাঁড়ানোর পরে আমি বলছি তাহলে আমার মেয়েটার দেন, আমার মেয়ে খুব জ্বর, খুব অসুস্থ, জ্বর, মেয়েটার দেন। পায় না, আজকে কোনো ওষুধ দিতে হবে না। কে বলছিল এটা? তোমার নাম কি জানিনি। হ্যাঁ, আসলাম। ও মহিলার কাছে ওষুধ দিতে বললাম, তো মহিলা কইল কি যে ওষুধ এলো আসে, তো ওষুধ শনিবার ছাড়া ওষুধ দিতে পারবে, শনিবারে দেবো, মানে এই কথা বলছিল। তারপরে কষে তাহলে আবারও ফেরার কষি যে তাহলে আমার না দিলে এই মনিটা করবে, বা ওর মনিরও ওষুধ দেওয়া যাবে না।